জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, ফাইনালি এসএসসি জিডি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটি স্টুডেন্ট, অনেক ভাই ও বোনেরা তোমরা কমেন্ট করেছো যে তোমাদের স্কোর কিন্তু অনেক বেশি থাকা সত্ত্বেও তোমাদের ফিজিক্যাল লিস্টে কিন্তু নাম আসেনি। এর জন্য তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো। তো দেখো, তোমাদের এই কেন হচ্ছে, এই সমস্যা তোমাদের কেন ফেস করতে হচ্ছে, এগুলি কিন্তু এখানে আমরা আলোচনা করব। তার সাথে সাথে তোমাদের স্কোর কার্ড, ঠিক আছে, স্কোর কার্ড তোমরা কবে পাবে সেটা আমরা দেখে নেব। তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে সেটাও কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে। এবং তোমাদের ফাইনাল কাট আপ কতটা যেতে পারে, প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভিডিওটি দেখো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এবং তোমরা বন্ধুরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন প্রাইভেট জব বা গভর্নমেন্ট জবের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো সবার আগে নিজেকে সতর্ক করার জন্য, নিজের প্রিপারেশনকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো দেখো, তোমরা প্রথমে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে তোমরা ssc.gov.in লিখে সার্চ করলে তোমরা চলে আসবে তোমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা যখনই স্ক্রল ডাউন করবে, ঠিক আছে, এখানে দেখো নিচে একটি অপশন রয়েছে, দেখো রেজাল্ট। এখানে কিন্তু তোমরা একবার ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখো এখানে তোমাদের কয়েকটি লিস্ট চলে আসবে। এখানে তোমরা ভিউ অলে ক্লিক করবে। এখানে দেখো নিচে স্ক্রল করলে তোমাদের দেখো এখানে কিন্তু আহ দেখতে পাচ্ছ চারটি নতুন কিন্তু তোমাদের এখানে নোটিশ রয়েছে। এই দেখো 17/6, 17/6, 17/6, 17/6। তো এই চারটি যে নোটিশ এখানে কি রয়েছে সেগুলো আগে ভালো করে তোমরা দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো, প্রথমে যে লিস্টটি রয়েছে এটি হচ্ছে লিস্ট অফ ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর পিএইচডি এবং পিইটি। মানে যারা যারা তোমরা মহিলা প্রার্থী, তোমরা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছো, এখানে তোমাদের লিস্ট রয়েছে। এবং এটি হচ্ছে তোমাদের পেজ, মানে তোমাদের কাট আপ পেজ কত গেছে স্টেট ওয়াইজ, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে একই রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এখানে দেখো দ্বিতীয় নম্বর যে তোমাদের নোটিশটি রয়েছে এটি হচ্ছে মেল ক্যান্ডিডেট, যারা যারা তোমরা কোয়ালিফাই করেছো। এখানে হচ্ছে তোমাদের পিডিএফটি রয়েছে। এখানে গিয়ে তোমরা হচ্ছে সার্চ করলে যারা যারা তোমরা হচ্ছে নাম রয়েছে, তোমরা হচ্ছে ফিজিক্যালে চান্স পাবে, ঠিক আছে। এবার দেখো তৃতীয় নম্বরে যেটি রয়েছে এটা হচ্ছে কি উইথ হেল্ড ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল লিস্ট 3। এটি কি, এই লিস্টটি হচ্ছে এখানে তোমরা দেখবে এই লিস্টে যাদের যাদের নাম থাকবে, এখানে তোমরা হচ্ছে হয়তো তোমাদের কোনো ডকুমেন্ট কোনো মিস্টেক হয়েছে, ঠিক আছে, মানে কিছু ত্রুটির জন্য তোমাদের হচ্ছে নাম কিন্তু তোমাদের ফিজিক্যাল লিস্টে আসেনি, ঠিক আছে। তো এটি এসএসসি সমাধান করবে, করার পর কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য ডাকবে, ঠিক আছে। এটা নিয়ে অতটাও মাথা ঘাবড়াও মানে চিন্তা করো না, ঠিক আছে। এটা প্রতি বছরই হয়। তো কিছু কিছু সামান্য ডকুমেন্ট, যেমন তোমাদের আধার কার্ডের ডিটেলস, বা তোমরা অনেকে কাস্ট সার্টিফিকেটের হয়তো ভুল করেছো, কিছু না কিছু ভুল করেছো, সেই জন্য কিন্তু এই ধরনের হয়। দেখো 4 নম্বরে যে পয়েন্টটি রয়েছে, মানে 4 নম্বর তোমাদের নোটিশটি, এটি দেখো কি, এখানে এখানে যে পিডিএফটি তোমরা পাবে এটি হচ্ছে সেই পিডিএফ যারা লিস্ট অফ ডেভারেড ক্যান্ডিডেট লিস্ট 4, মানে যারা কিন্তু তোমরা এসএসসির এক্সাম থেকে বাতিল হয়ে গেছো, তোমাদের লিস্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা চিটিং করেছো বা কোনো বদমাশি করেছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেল পাঠানো হয়েছিল আগেই। তো যাদের যাদের মেল গেছে তোমাদের কিন্তু এই লিস্টে নাম থাকবে, ঠিক আছে। এবং দেখো লিস্টে নাম না থাকার অনেক কিছু কারণ থাকতে পারে, সেগুলো আমরা আলোচনা করে নেব। তো এগুলি হচ্ছে তোমাদের কিন্তু লিস্টের, তো লিস্ট এই এই চারটি লিস্টে কিন্তু তোমরা অবশ্যই নিজেদের নাম দেখে রাখবে। এই 3টি লিস্টে যদি নাম থাকে তাহলে তো ঠিকই রয়েছে, কিন্তু এই লিস্টে যেন তোমাদের নাম না আসে, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্টকে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, যারা ভুল করেছে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব হচ্ছে তোমাদের কি কি কারণ রয়েছে যার জন্য তোমাদের হচ্ছে এই লিস্টে নাম আসেনি, সেগুলি কিন্তু দেখে নেব, ঠিক আছে। তো চলো আমরা এখন দেখে নিই সেটি। তো দেখো, তার আগে তোমাদের এখানে বলে দেখি যে দেখো এই পিডিএফটি ডাউনলোড করলে তোমরা কোন ক্ষেত্রে যাবে, ঠিক আছে। যখনই তোমরা এটি ডাউনলোড করবে এই নোটিশটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি।
তো তোমরা দেখো এই লিস্টটি কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদের কিন্তু কাট অফ দেওয়া রয়েছে অল ওভার স্টেট তোমাদের কত রয়েছে। তো যারা যারা যে স্টেট থেকে বিলং করো তোমরা এখানে কিন্তু কাট অফ দেখে নিতে পারো। এখানে যে মেন কিছু পয়েন্ট রয়েছে তোমাদের যদি বলি, দেখো এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের 4 তারিখ থেকে 25 তারিখ তোমাদের এক্সাম চলে, যেখানে 25,21,839 জন ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে, ঠিক আছে। এরপরে তোমাদের যে স্কোর কার্ডের আমি কথা বললাম, দেখো স্কোর কার্ড কিন্তু এখনো পর্যন্ত এসএসসি পাবলিশ করেনি। স্কোর কার্ড তোমরা কোথা থেকে পাবে সেটা যদি তোমাদের বলি, এখানে স্ক্রল ডাউন করলে আমরা দেখে নেব। দেখো স্কোর কার্ড বলতে তোমাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। তোমাদের ফাইনাল লিস্ট যেটা সেটা হচ্ছে, দেখো এখানে স্ক্রল ডাউন করলে আমরা দেখে নেব। এই যে দেখো 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার। এটা হচ্ছে তোমরা দেখো এই যে https://scc.gov.in এটিতে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। মানে তোমাদের স্কোর কার্ড এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এবং এখানে 14 নম্বর পয়েন্টটি দেখো, 14 নম্বর পয়েন্টের যদি তোমরা ভালো করে দেখতে পারো, এখানে দেখো 14 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে যে তোমাদের যে কল লেটার, ঠিক আছে, মানে ফিজিক্যালের কল লেটার পিইটি পিএসটির জন্য, সেটা তোমরা কিন্তু সিআরপিএফ এর যে ওয়েবসাইট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে তোমরা অবশ্যই ক্লিক করে তোমরা ঢুকে যেতে পারো, ঠিক আছে। এবং তোমরা যদি এই দ্বিতীয় লিস্টটিতে ক্লিক করো তাহলে তোমাদের হচ্ছে ফিমেল, তোমরা এখানে হচ্ছে দেখে নিতে পারবে যে তোমাদের এখানে নাম রয়েছে কিনা, এটি হচ্ছে মেল, ঠিক আছে। তো এই কয়েকটি নোটিশ তোমরা অবশ্যই পিডিএফ গুলি ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের অনেকটা টাইম নিতে পারে, কেন কি অনেক ক্যান্ডিডেট রয়েছে, যার জন্য তোমাদের কিন্তু 10-15 মিনিট সময় নিতে পারে সার্চ করতে গিয়ে, ঠিক আছে। তো তোমরা সেটা ভালো করে অবশ্যই দেখে নিও। এবার দেখো তোমাদের মেন যে বিষয়টি আমি বলে দিচ্ছি, দেখো নিষিদ্ধ হওয়ার সম্ভাব্য 6টি কারণ। মানে তোমাদের যে নাম আসেনি ফিজিক্যাল লিস্টের মধ্যে, এর পিছনে তোমাদের হচ্ছে কি কি কারণ থাকতে পারে। এখানে কিন্তু কয়েকটি কারণ আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য, তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে নিষিদ্ধ মানে একদম তোমাদের যেটা বললাম একদম ক্যান্সেল, সেই লিস্টে নাম আসার কি কি কারণ। দেখো প্রথমে কারণটি হচ্ছে ছদ্মবেশ ধারণ, মানে অন্য কারো হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় ধরা পড়া। এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু ছিল যারা কি করেছে যে একজনের পরিবর্তে অন্যজন গিয়ে কিন্তু এক্সাম দিয়েছে এবং সেখানে সে ধরা পড়েছে। তো এই ধরনের যাদের রয়েছে তাদেরকে কিন্তু একবারই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো অসচ্চারণ বা নকল করা, ঠিক আছে। কি হয় পরীক্ষায় নকল করা বা অন্য কোনো অন্যায্য পদ্ধতি ব্যবহারের ফলে তাদের কি হয়েছে, তাদের কিন্তু ক্যান্সেল করা দিয়েছে। 3 নম্বর দেখো নিষিদ্ধ থাকাকালীন একাধিক ফর্ম পূরণ, মানে আগে থেকেই নিষিদ্ধ থাকা সত্ত্বেও আবার নতুন করে ফর্ম আবেদন করেছে। এমন ক্যান্ডিডেট অনেকেই রয়েছে যাদের কিন্তু তাদের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, মানে তারা এসএসসির কোনো এক্সাম দিতে পারবে না, কিন্তু তবুও তারা কি করেছে আবার নতুন আইডি ক্রিয়েট করে তারা নতুন ভাবে হচ্ছে অ্যাপ্লাই করেছে এবং তারা পরীক্ষা দিতে গিয়েছে। এই ধরনের ক্যান্ডিডেটকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, বাতিল করা হয়েছে। নেক্সট দেখো জাল নথি বা জাল সার্টিফিকেট জমা দেওয়া, মানে ভুয়ো কাগজপত্র বা নকল সার্টিফিকেট ব্যবহার করা। অনেকে দেখবে যে টেন্থের তোমাদের হচ্ছে মার্কশিট বের করেছে, রেজাল্ট বের করেছে ভুয়ো, বা তোমাদের কাস্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অনেকে এভাবে বের করে থাকে, তো তাদেরকে কিন্তু একেবারে বাদ দেওয়া হয়েছে। নেক্সট দেখো বায়োমেট্রিক যাচাই ব্যর্থ, তো যাদের টাইপিং মিসম্যাচ, আঙুলের ছাপের অমিল, যার ফলে বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যর্থ হয়। তো যাদের যাদের এরকম হয় তারা কি করে যে হয়তো আরেকজনের ডকুমেন্টস রয়েছে কিন্তু গেছে আরেকজন পরীক্ষা দিতে, তো এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশন হচ্ছে না, মানে ফিঙ্গারপ্রিন্ট, তো তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো পুরাতন মামলা বা এসএসসির ব্ল্যাক লিস্টে নাম থাকা, মানে পূর্বে কোনো মামলায় জড়িত থাকা বা এসএসসি কর্তৃপক্ষের ব্ল্যাক লিস্টে নাম থাকা, ঠিক আছে। যারা এর আগে অনেক কিছু ভুল করেছে, যাদেরকে এসএসসি হচ্ছে মানে ব্লক করে দিয়েছে, তারা আর কোনো এক্সাম দিতে পারবে না, তো সে ধরনের স্টুডেন্টকে কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব, দেখো তোমাদের আর কিছু এখানে যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যে তোমাদের ফিজিক্যাল লিস্টে নাম না আসার 6টি কারণ, এখানে 8টি কারণ রয়েছে, তোমাদেরকে তুলে ধরছি, ঠিক আছে। অনেকে বলেছো যে দাদা আমাদের তো তোমাদের হচ্ছে যে লিস্ট রয়েছে তার থেকেও 20 নম্বর বেশি রয়েছে, 15 নম্বর বেশি রয়েছে, 30 নম্বর বেশি রয়েছে, তবুও কিন্তু আমাদের ফিজিক্যাল লিস্টে নাম আসেনি। তো এটি কেন আসেনি তোমাদের সামনে এখানে আমি আলোচনা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে যে কারণ তোমাদের হচ্ছে সিবিটি ফলাফল চূড়ান্ত নয়, মানে তোমরা যে কম্পিউটার বেস এক্সাম দিয়েছো তার যে ফল প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু চূড়ান্ত নয়, ঠিক আছে। যাদের নাম এসেছে তারা পিইটি পিএসটি মানে শারীরিক পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছে,
চূড়ান্ত নির্বাচন হবে তোমাদের হচ্ছে পিইটি, ডিবি ও মেডিকেলের পরে। তাই সিবিটি রেজাল্ট দেখে হতাশা হবেন না, এখনো সব শেষ হয়নি। মানে তোমরা অনেকে দেখতে পাচ্ছ যে সিবিটির যে তোমাদের রেজাল্ট পাবলিশ করেছে সেখানে অনেকের নাম্বার নেই, তোমাদের নাম নেই। তো এর পিছনে কারণ কি হতে পারে? তোমাদের ডকুমেন্টের হয়তো ইস্যু থাকতে পারে, বা তোমাদের সার্টিফিকেটের কিছু ইস্যু থাকতে পারে। তো যেগুলি কিন্তু এসএসসি কি করবে, এই ফিজিক্যালের আগে কিন্তু এই সমস্যাগুলি সমাধান করবে। তো যাদের এই ধরনের কোনো সমস্যা নাই তারা কিন্তু নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? কেননা শুধুমাত্র সিবিটির রেজাল্ট পাবলিশ হয়েছে, ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি। দ্বিতীয় কারণ যদি আমরা দেখি, দেখো শুধুমাত্র নর্মালাইজেশন স্কোরেই বৈধ। এটি কি? দেখো কাট অফ নির্বাচন নর্মালাইজেশন স্কোরের ভিত্তিতে হয়, ঠিক আছে? আপনার যদি মার্কস বেশি হলেও নর্মালাইজেশনের পর তা কমে যেতে পারে। তাই আপনার মার্কস কাট অফের চেয়ে বেশি হলেও আপনি বাদ পড়তে পারেন, ঠিক আছে? মানে তোমাদের বলি, তোমরা দেখে নিয়েছো যে তোমাদের যে স্কোর সেটা তোমরা যেটা তোমাদের অ্যান্সার কি সময় দেখে নিয়েছো যে তোমার স্কোর 70 রয়েছে, ঠিক আছে? কিন্তু দেখো নর্মালাইজেশনের পর কিন্তু কারো নাম্বার বৃদ্ধি পায়, আবার কারো নাম্বার কমে যায়। তো এবার যদি তোমার এখানে নর্মালাইজেশনের ফলে নাম্বার কমে যায়, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 70 থেকে তোমার যদি 50 হয়ে যায়, সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালে তোমরা চান্স পাবে না, ঠিক আছে? মানে নর্মালাইজেশন কমে গেছে বৃদ্ধি না পেয়ে। তো এটি একটি কারণ হতে পারে, ঠিক আছে? তৃতীয় কারণ আমরা দেখি স্কোর কার্ড এবং এখনো প্রকাশিত হয়নি। স্কোর কার্ডের কথা বলি, দেখো তোমরা জানো এসএসসি শুধুমাত্র মার্কস প্রকাশ করেছে, নর্মালাইজেশন স্কোর কিন্তু এখনো দেয়নি। মানে যেটা তোমরা হচ্ছে স্কোর কার্ড, যেখানে তোমরা ফাইনাল জানতে পারবে যে কত কত কোন সাবজেক্টে কত পেয়েছো, নর্মালাইজেশন কত পেয়েছো, ঠিক আছে? তো এতে ভুল ধারণা তৈরি হতে পারে যে আপনি কাট অফ ছাড়িয়ে গেছেন, বাস্তবে নর্মালাইজেশন স্কোর কম হওয়ায় আপনি বাদ পড়েছেন। আগে যেটা বললাম যে নর্মালাইজেশন কিন্তু এবছর তোমাদের অনেকের বেড়ে গেছে, আবার অনেকের কিন্তু কমে গেছে। তো নর্মালাইজেশন কমার ফলেও কিন্তু এটি হয়। তো এবার নর্মালাইজেশন কেন কমিয়েছে তোমাদের যদি বলি, দেখো তোমরা যে শিফটে এক্সাম দিয়েছিলে সে শিফট দেখা গেছে যে অনেক সোজা ছিল, এবং তোমরা তা সত্ত্বেও অনেক ভুল করেছো। তো সেই জন্য কিন্তু তোমাদের ওখানে নর্মালাইজেশনটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেবো, দেখো হোয়াইট হেল ক্যান্ডিডেট লিস্টে নাম থাকা। তোমাদের আগে বললাম যে কিছু প্রার্থীর নাম কিন্তু হোয়াইট হেল তালিকায় রয়েছে, কারণ হতে পারে তারা বিভাগ যাচাইয়ে এনসিসি অতিরিক্ত ডকুমেন্ট চেক। মানে তোমরা যারা ওয়েটিং লিস্টে, তোমাদের এটা বলতে পারো যে তোমাদের হয়তো কিছু ডকুমেন্ট যেমন এনসিসি সার্টিফিকেট বলো, বা অতিরিক্ত ডকুমেন্ট যেমন তোমাদের হচ্ছে ডোমিসাইল বলো, বা তোমাদের কাস্ট সার্টিফিকেট, হয়তো কিছু ত্রুটির জন্য তোমাদেরকে হোয়াইট হেল্ড লিস্টে রেখে দিয়েছে, ঠিক আছে? তো এগুলি কিন্তু সমাধান অবশ্যই করবে। এবং আপনার নাম যদি মূল তালিকায় না থাকে তাহলে হোয়াইট হেলথ তালিকায় অবশ্যই চেক করুন। তো অবশ্যই তোমরা কিন্তু এই যে চারটি যে তোমাদেরকে আমি নোটিশ বললাম, সেই নোটিশগুলিতে পিডিএফগুলি ডাউনলোড করে সেখানে তোমরা দেখে নিতে পারো যে কোন লিস্টে তোমার নাম রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো ভুল ক্যাটাগরিতে। তো দেখো নেক্সট যে কারণটা তোমাদের সামনে এখানে বলছি, ভুল ক্যাটাগরি অথবা ভুল তথ্য, ঠিক আছে? অনেকে কি করে যে দেখো ভুল ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেট দিলে এসএসসি কিন্তু তোমাদের কি করে অন্য ক্যাটাগরিতে গণনা করে, ঠিক আছে? এতে কি হয় যে অন্য ক্যাটাগরির উচ্চ কাটাফের কারণে আপনি বাদ পড়তে পারেন। ফর্ম ফিল আপের সতর্কতা তার জন্য অত্যন্ত কিন্তু জরুরি। মানে তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন দেখা যায় যে অনেকে কিন্তু ক্যাটাগরি আলাদা দিয়ে দাও। ধরে নাও তুমি এসসি তে বিলং করো আর তুমি দিয়ে দিয়েছো এসটি। তো এরকম ভুলবশতর ফলে কি হয়, এসএসসি কিন্তু তোমাদের অন্য ক্যাটাগরিতে গণনা করে। এবার অন্য ক্যাটাগরিতে দেখা গেছে যে ওদের স্কোর তোমার থেকে অনেক বেশি রয়েছে, তো তারা সিলেক্টেড হয়ে যায়, পরে কিন্তু তোমরা মানে তোমাদের নাম আসে না, ঠিক আছে? তো এই সমস্ত তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই ভালো করে কিন্তু এগুলি মনে রাখবে। দেখো 6 নম্বরের কারণ হচ্ছে তোমাদের ডোমিসিয়াল প্রেফারেন্স এবং ভ্যাকেন্সির সীমাবদ্ধতা। এখানে দেখো আপনার নির্বাচিত রাজ্যে কম শূন্য পদ থাকতে পারে, নম্বর বেশি হলেও সেই রাজ্যের কাট অফ বেশি হওয়ার আপনি সংক্ষিপ্ত তালিকায় আসতে পারেননি। কাট অফ সব রাজ্যে এক নয়, ভ্যাকেন্সির উপর নির্ভর করে। মানে তুমি যে রাজ্যে বাস করো, তুমি ধরে নাও যে তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, সেখানে তোমাদের দেখা গেছে যে এক্সপেক্টেড বলছি যে তোমাদের ভ্যাকেন্সি কম রয়েছে, ঠিক আছে? এবার ভ্যাকেন্সি কম থাকার ফলে যাদের যাদের ভালো নাম্বার ছিল তারা ফিজিক্যালের জন্য ডাক পেয়ে গেছে, তোমার নাম্বার কম থাকার ফলে তুমি কম নাম্বার পেয়েছো, ঠিক আছে? তো মানে তোমরা চান্স পাচ্ছ না। তো এটি একটি কারণ কিন্তু তোমাদের ডোমিসিয়াল
মানে তুমি কোন রাজ্যে বাস করছো, সেখানে ভ্যাকেন্সি কত রয়েছে আর সেখানে কাট অফ কত গেছে, এটি একটি কারণ হতে পারে। নেক্সট দেখো পেপার শিফট এর প্রভাব, মানে নর্মালাইজেশন। যদি আপনার শিফটের প্রশ্ন সহজ ছিল তাহলে নর্মালাইজেশন নম্বর কমে যেতে পারে, যেটা আগেই বললাম। এতে আপনার আসল নম্বর বেশি হলেও এসএসসির গাণিতিক পদ্ধতিতে তা কম ধরা পড়ে, তাই নর্মালাইজেশনেও একটি বড় কিন্তু এই ফ্যাক্টর হয়। ঠিক আছে, তোমাদের আগেই বললাম যে তোমরা 70 নম্বর পেয়েছো, কিন্তু নর্মালাইজেশনে তোমার 20 নম্বর কমে গেছে এবং 50 নম্বর হয়ে গেছে। এর ফলে তোমাদের, এবং তুমি যে ক্যাটাগরিতে বিলং করো সেখানে ধরো যে 60 নম্বরে ফিজিক্যালি ডাক পাচ্ছে, তো তোমার 50 নাম্বার হয়ে যাওয়ার ফলে তুমি এখানে ডাক পাচ্ছ না। ঠিক আছে, তো নর্মালাইজেশনটাও কিন্তু অনেকটা প্রভাব পড়ে। তো এগুলি সমস্ত কিছু জানতে পারবে যখন তোমাদের স্কোর কার্ড আসবে। স্কোর কার্ড না আসা পর্যন্ত কিন্তু তোমরা কনফিউশনে থাকছো। ঠিক আছে, স্কোর কার্ড কিন্তু এখনো পর্যন্ত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না, তো তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কিছু রেয়ার প্রবলেম, মানে যেগুলো হয় না তবুও তোমাদের বলি। সার্ভার বা সিস্টেমের ত্রুটি, মানে অনেক সময় এসএসসি ডেটা এন্ট্রি বা সিস্টেমের ভুলের কারণে প্রার্থীর নাম বাদ পড়তে পারে, বা এরকম হলে আপনি কি করতে পারবেন, দেখো আরটিআই বা এসএসসি যে গ্রেভেন্স কল, সেখানে কিন্তু অভিযোগ করতে পারেন। এগুলি কিন্তু খুব রেয়ার, কিন্তু হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যদি বলি, ফিজিক্যাল লিস্টে নাম না আসা মানেই শেষ নয়। উপরের কারণগুলো যে কোনো একটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, মানে যে কোনো একটি কারণ তোমার সাথে হয়তো হয়েছে। তো এর জন্য তোমাদের কি হবে, সঠিক তথ্য যাচাই করতে হবে। তোমরা আরটিআই করতে পারো, এসএসসির যে হেল্প ডেস্ক আছে যোগাযোগ করো, এবং আশা হারাবেন না। ঠিক আছে, মানে তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের যদি নাম না আসে থাকে তোমরা একটু ওয়েট করো স্কোর কার্ডের জন্য। ঠিক আছে, স্কোর কার্ড আসলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের নর্মালাইজেশন নাম্বার কমেছে না বৃদ্ধি পেয়েছে। যদি বৃদ্ধি পেয়ে থাকে এবং তোমার ফিজিক্যাল যে কাট অফ তার থেকেও বেশি তবুও তোমার নাম আসেনি, তখন কিন্তু তুমি আরটিআই বা এসএসসি যে হেল্পলাইন, সেখানে কিন্তু তুমি অবশ্যই হেল্প যোগাযোগ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে কেন এবছর তোমাদের নাম আসেনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে একটি অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তুমি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।